নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উঠানে উঠানে কংগ্রেস কর্মসূচি, শিলচরেও তৃণমূল কর্মীদের যোগদান। রুকনি সেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, পা পিছলে নদীতে পড়ে মৃত্যু যুবকের। দুদিন ধরে উত্তাল শ্রমিক আন্দোলন, কার্যত অচল বিক্রমপুর চা বাগান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার শিলচরে উঠানে উঠানে কংগ্রেস কর্মসূচির আয়োজন করা হয়। এদিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি ভূপেন বরা। এদিন উঠানে উঠানে কংগ্রেস কর্মসূচিতে ভূপেন বরা ও জেলা সভাপতি অভিজিৎ পালের হাত ধরে তৃণমূল কংগ্রেস থেকে 50 জনেরও বেশি কর্মী কংগ্রেস দলে যোগদান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভূপেন বরা বিজেপি সরকারের কাজকর্মে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন। 4 বছর হয়ে যাওয়ার পরেও শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন হচ্ছে না কেন, তিনি সেটা কারণ জানতে চান মুখ্যমন্ত্রীর কাছে। জনগণের ভোটের জন্য বিজেপি জয়ী হয়, কিন্তু দেখা যায় জনগণকে শুধু ললিপপ দেখিয়ে চলে যায় ভূপেন অভিযোগ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বরকুলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সূর্যকান্ত সরকার, যুব কংগ্রেস সেবা দল ও মহিলা কংগ্রেসের সদস্যরা। কিন্তু গাজোৰত কাৰণ গণতন্ত্ৰত সংখ্যা থাকে, মেজৰিটি আছে, গাজোৰত তেওঁলোকে যেতিয়া যি মন যায় সেই আইনবিলাক ৰাজনৈতিক স্বাৰ্থ আগত ৰাখি পেলাই তেওঁলোকে কৰি আছে। আমাৰ কবিগুৰু ৰবীন্দ্ৰনাথে এটা গান লিখিছিলে, কবিতা লিখিছিলে। সেই কবিতাটো ডক্টৰ ভূপেন হাজৰিকাই তেওঁৰ গানত গাইছিলে যে কিছু ল'ব লাগে, কিছু দিব লাগে, জিন যাবলৈ হ'লে মিলিব লাগে, মিলাব লাগে, ৰবীন্দ্ৰনাথক ক'লে। আমাৰ গুৰুৱে কৈছে যে মিলিব লাগে আৰু মিলাব লাগে, আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে নহয় লাগিব লাগে আৰু লাগিব লাগে। ৰাইজে চিন্তা কৰিব লাগিব যে আমি গুৰু কথা শুনিম নে ৰাজনীতিকভাৱে আমাৰ সমাজখন ভাঙিব বিচৰা, আমাৰ মাজত বিভেদ আৰু ঘৃণা সৃষ্টি কৰিব বিচৰা, বিভাজন আৰু সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰা মানুহবিলাকৰ কথা শুনিম। এইটো বহুত ডাঙৰ সমস্যা। এতিয়া শিলচৰ এখন এনেকুৱা টাউন, ইয়াত যদি মই আপোনাক প্ৰশ্ন সোধোঁ যে ইয়াত কি কি জাতি আৰু কি কি ধৰ্ম আছে, এই প্ৰশ্নটো ভুল হ'ব। ইয়াত মই সুধিব লাগিব যে কি জাতি নাই শিলচৰত আৰু কি ধৰ্ম নাই। আপুনি ভাৰত এখন মিনি ইণ্ডিয়া, শিলচর টাউন ইজ এ মিনি ইন্ডিয়া। ভাগা শেরখান সড়কে রুকনি সেতুতে রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নির্মীয়মান সেতুর কাজ দেখতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। রবিবার সকালে এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়। নিহত যুবকের নাম আনসার হোসেন। তিনি ভাগাবাজারের বাসিন্দা এবং সেতু থেকে তার বাড়ির দূরত্ব মাত্র 50 মিটার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল 11টার দিকে আনসার সেতুটির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পা পিছলে গেলে তিনি প্রায় 30 ফুট উপর থেকে নদীতে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে আনসার একজন নির্মাণ শ্রমিক ছিলেন এবং যে সেতুটি ভেঙে পড়েছিল সেই সেতুতে কাজ করেছিলেন তিনি। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে নির্মাণ শ্রমিকের কাজ করছেন। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় তিনি বাড়িতে আসেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠিয়ে দেয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুদিন ধরে শ্রমিক আন্দোলনের ফলে অচল হয়ে পড়েছে কাছাড় জেলার বিক্রমপুর চা বাগানের কাজকর্ম। পূর্বের বাগান মালিক এনকে বাগলার বিরুদ্ধে সরব হয়ে মালিককে বাগানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন 1,500-এরও বেশি শ্রমিক ও কর্মচারী। শ্রমিকদের অভিযোগ, গত 8 সপ্তাহ ধরে তাদের রেশন এবং মজুরি দিতে ব্যর্থ হয়েছেন পূর্বের মালিক এনকে বাগলা। এর ফলে শ্রমিক ও কর্মচারীদের অনাহারে দিন কাটাতে হচ্ছে। তদুপরি শ্রমিকদের প্রায় 2,50,00,000 টাকার ভবিষ্য নিধির অর্থ জমা দেননি পূর্বের মালিক। এই পরিস্থিতিতে পিএফ বিভাগ, শ্রম কমিশন এবং বরাক চা শ্রমিক ইউনিয়নের ত্রিপাক্ষিক সিদ্ধান্তের পরে গুয়াহাটি থেকে পরেশ শর্মা নামের একজন ব্যক্তিকে বাগানের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব নেওয়ার পরই পরেশ শর্মা শ্রমিকদের ৮ সপ্তাহের বকেয়া পরিশোধ করেন এবং নিয়মিত রেশন সরবরাহ নিশ্চিত করেন। এমন সময় পূর্বের মালিক এনকে বাগলা পুনরায় বাগানের দায়িত্ব নেওয়ার চেষ্টা করলে শ্রমিক ও কর্মচারীরা তার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। স্যার, আমাদের এনকে বাগলাজি ওনাকে কোনো ভুল পেয়ে না কি দিয়ে এমন হিসাবে টর্চারিং করেছে। ও গিয়ে ঘরে কান্না দিয়ে ওনার ওয়াইফকে বলছে, দেখো না আজকে আমি ডিউটি গেলাম, ডিউটিতে ঘুরে আসার পরে ডিউটিতে ছিলাম, দেখার পরে আমাকে মালিকে যেভাবে চাপ দিয়েছে, আমার বলেন এই তো কালকে থেকে বোধহয় আমাকে কাম দেবে না, এই না সেই না, আমাকে অনেক চাপ সৃষ্টি করেছে। আমার 3টা মেয়ে উপযুক্ত বিয়া শাদি দেবো, কী যে করবো আমি কিছু বুঝতে পারছি না। তখন ওনার স্ত্রী ওনাকে শান্ত দিয়েছে, বলছে ঠিক আছে আচ্ছা ঘুমাও, দেখা যাবে সকালে যেটা হবে আমি পাই পঞ্চায়েত নিয়ে করে তার ওনার কাছে যাবো। স্যার আর কি বলবো, ওনার রাত্রেই হার্ট অ্যাটাক হয়ে লোকটা মারা গেছে। তারপরে একটা রঞ্জিত বাবু বলে আমাদের স্টাফ আগের ছিল, 2019-এর কথা বলবো, রঞ্জিত চৌধুরী বলে একটা স্টাফ ছিল, ওনারও সেম বেতন সেতনের ব্যাপারে হয়তো মালিককে চেয়েছিল যে सर हमारा सैलरी दीजिए सर, हमारा बच्चा के एडमिशन फीस के लिए स्कूल से हमारा बच्ची को निकाल दे रहा है, এরকম কিছু একটা বলেছিল। ওনারও উপরে এমন চাপ সৃষ্টি করেছিল অন ডিউটি স্যার। ওই কর্মকার বলে একটা ড্রাইভার আছে আমাদের বাগানে, ওনার সঙ্গে ও শিলচর গেছিল অন ডিউটি সিভিল হসপিটালের সামনে বাইকের উপরে স্যার হার্ট অ্যাটাক হয়ে ও পড়ার পরে 1 ঘন্টা পরে স্যার হেও মারা যায়। তো স্যার এইগুলো জিনিস যে আমাদের মালিক আমাদের সাথে করছে, এখন বলুন আমরা কি করে ওনার সাথে থাকবো? আমাদের তো পেটে মারছে এভাবে টর্চারিং করছে। এই যে আজকে আমি যে বক্তব্য রাখছি, কালকে আমাকে ধমকি দেবে যে तुम हमको हमारा खिलाफ में उल्टा पल्टा बोलता है, तुमको हम देख लेगा। हमारे छोटे छोटे ছেলে মেয়ে আছে, কিন্তু স্যার আজকে বলতে বাধ্য, কারণ করবো কি, আমি একটা শ্রমিকের একটা পঞ্চায়েত আছে, আমাকে তো বলতেই হবে। আর আমরা যেটা বলবো উচিতটাই বলবো। এখানে টিন খুলে নিয়ে যায়, লোহা বেচে দেয়। আমরা যখন বলি স্যার এগুলো স্যার কেন করছেন, এই ভাইয়া आप लोग को तो तलब रेशन देना है, नहीं देगा तो नहीं। যেই আমাদের বাগান থেকে স্করপিও গাড়িতে বেরিয়ে যাবে, তারপরে স্যার আর আধা ঘন্টা 1 ঘন্টা আর তাকে ফোনে পাওয়া যায় না। আর তলবেশন থেকে আমাদের খুব বঞ্চিত হয়েছে স্যার। দয়া করে যাতে আমাদের এই মালিককে সরাইয়া নতুন মালিক যে পরেশ শর্মাজিকে যদি এখানে বসানো হয়, আমাদের সারা শ্রমিক শান্তিতে দুটা শেষ জীবনটা কাটাতে পারে। শিলচর পুরসভার মাধ্যমে সমগ্র শহরের আবর্জনা নিয়ে মেহেরপুরে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়। সেখানে অনেক সময় আবর্জনার স্তূপে আগুন লাগিয়ে পোড়ানোর ব্যবস্থা করা হয়। এর ফলে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এতে এলাকার নিউ ডেভেলপমেন্ট রোডের প্রায় 100টি পরিবারের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বসবাসকারী মানুষের শরীরে দেখা গিয়েছে নানা রকমের রোগ। এমনটাই বললেন এলাকার ভুক্তভোগী জনগণ। তারা জানান, ডাম্পিং গ্রাউন্ডের স্তূপীকৃত আবর্জনা সঠিকভাবে না রাখায় সেই আবর্জনা গড়িয়ে পাশে থাকা নালায় এসে জমা হচ্ছে। এর কারণে নালার জল যাওয়ার পথ বন্ধ হয়ে পড়ে। বৃষ্টির মরশুমে নালা দিয়ে জল না গিয়ে মানুষের বাসায় এসে পৌঁছেছে ও কৃত্রিম বন্যা দেখা দেয়। স্তূপীকৃত আবর্জনাতে আগুন লাগিয়ে দিলে অনির্দিষ্ট সময়ের জন্য তা জ্বলতে থাকে। এই আগুনের প্রভাব আশপাশের বাসিন্দাদের মধ্যে হৃদরোগ দেখা দিচ্ছে। এই সংকটজনক ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হস্তক্ষেপ কামনা করেছেন। এদিন সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন জ্যোতিকা দেব, শিবানী দাস, ডলি দত্ত, নিয়তি সূত্রধর, সুমন তপা, বিউটি দত্ত, আবুল হোসেন বরভূইয়া, নিত্যানন্দ গৌর, অভিজিৎ দেব, সত্যরঞ্জন দেব, রূপালী দেব, আহাদ হোসেন বরভূইয়া, রানু সূত্রধর প্রমুখ। এই এরিয়ার জলগুলা যাওয়ার এই নালাটাও বন্ধ হয়ে গেছে এই জাবড়াগুলা পড়িয়া। এখানে বিভিন্ন নার্সিং হোম আছে, তারপরে অঙ্গনাদির স্কুল আছে, ইংলিশ স্কুল আছে। সব বাচ্চাগুলা এইভাবে সারাদিন গন্ধ বাতাসের মাধ্যমে পড়তে লাগে। এই পড়াশোনা করে বাচ্চাগুলা অসুস্থ হয়। সুরেশ গোয়ালা স্কুল আছে, সুরেশ গোয়ালা স্কুলটা তো পুরা সামনে। কাকে অনবরত আনিয়া এই স্কুলের বারান্দায় টারান্দায় জাবলা ফালা এগুলার মধ্যে দুপুরের খানিটা নিয়েও আর বাচ্চারা অসুস্থ হইলে তো কেউ রিস্ক নিত না। এইগুলা আমরা সরকারের কাছে এইটাই অনুরোধ, আমরা এটা যাতে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়, হইলে আমরাও উপকৃত হইম। এবার জড়িত কারণ ভিডিও করছো নি, কেন একদম শুকনা থাকে। আমরা সবজি বাগান করি করি, কিন্তু এবার দেখলাম যে আমরা বাড়িতে এবার যদি প্রথম জড়ি যে দিব, প্রথম জড়িতেও আমরা বাড়িতে জল দিব। আবর্জনা এলাকান ফেলায়, ময়লা ফেলায়, আমরা তো বহুত অসুবিধা। নাতি নাতুন লিয়ে আমরা থাকি, বাচ্চা খাইটা ডেইলি গন্ধের লাগে আমরা তো দরজা খুলতে পারি না, বন্ধ করে রাখতে লাগে। রাত্রে ধোয়া আর রাত্রে তো আগুন লাগানি।
সোনাই রোড মজুমদার বাজার এলাকার জল নিষ্কাশনের সমস্যা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় রবিবার। এতে 14 নম্বর ওয়ার্ডের অধীন MM রোড, ফ্যাক্টরি ল্যান্ড সহ আশপাশের বাসিন্দারা জমায়েত হন। এলাকার রাজকুমার দত্ত, শুভজিৎ নাথ, প্রদীপ বণিক, নারায়ণ পাল, অমিত রায়, গোবিন্দ সূত্রধর, রাজ দে, বাপ্পা চক্রবর্তী, প্রসেনজিৎ নাথ, উত্তম দেব, অভিজিৎ দাসেরা জানান, প্রায় 5 দশক আগে সোনাই রোড মজুমদার বাজার এলাকার মানুষ প্রায় 10 ফুট একটি রাস্তা হয়ে বাজারে যাতায়াত করতেন। তাছাড়া প্রায় 3.5 ফুট একটি ড্রেন দিয়ে সংশ্লিষ্ট এলাকার জল নিষ্কাশন হতো, কিন্তু সম্প্রতি এই ড্রেনটি 1 ফুট রেখে বাকি অংশ বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়ায় চরম বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। এই পরিস্থিতিতে আগামী বর্ষায় সংশ্লিষ্ট এলাকা জমা জলের সমস্যায় পড়বে। এই সমস্যার সুরাহার জন্য তারা আহাদ চৌধুরী সহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় আহাদ চৌধুরী ও পরিবারের সদস্যের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমাদের একটা মজুমদার বাজার, পূর্বের মজুমদার বাজার, হ্যাঁ, এই রাস্তা মজুমদার বাজারের সাইড দিয়ে একটা 10 ফুটি রাস্তা এবং জল যাওয়ার একটা 3 ফুট 3.5 ফুট একটা ড্রেন ছিল। আমাদের একের এক ফ্যাক্টরি ল্যান্ড MM রুট, এই 3-4 কোটির জল আমাদের এই দিক দিয়ে নিষ্কাশন হয়। এখানে আমরা বোধহয় ফ্যামিলি 500,000 ফ্যামিলি হইব, মানুষ অন্তত 10-15-20 হাজারের মানুষের পপুলেশন আছে। ওই জল দিয়ে ওইটাই আমরা একমাত্র জলের নিষ্কাশনের মানে রাস্তা, অন্য কোনো রাস্তা নাই আমাদের। কাজে এই ড্রেন যদি তারা এখন যে 1 ফুট রাখিয়া ড্রেনটা যে বন্ধ করছে, যদি এইভাবে বন্ধ করে থাকে তে আমাদের সব মানে এই বর্ষার সিজনটা পুরো জলের নিচে থাকছে। আমরা এই গণদাবি নিয়ে গেছিলাম আমাদের এই 2-3 পাড়ার লোক নিয়ে যাওয়ার পরে তারা যেখানে একটা আশ্বাস দিছে কালকে বিকালে বসে এটা একটা সমাধানের রাস্তা খুঁজবে। যদি সমাধান হয় তো আমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তারা। হ্যাঁ, আমাদের মালিপক্ষ হইল আহাদ চৌধুরী আর উনার বাতিজা। হ্যাঁ, যদি সমাধানটা করে দেন তো আমাদের অনেক ধন্যবাদ জানাবো। আর যদি না দেন তো আমরা নেক্সট স্টেপ আমরা আমাদের রাস্তায় আমরা চলবো, এটাই আমার বক্তব্য। সোনাই রোড এলাকার প্রথম লিংক রোডের জমাজলের সমস্যা সুরাহার জন্য 1.5 কোটি টাকা মঞ্জুর হয়েছে। রবিবারই কাজের ফলক উন্মোচন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই উপলক্ষে শ্রীপল্লী উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে এক জনসভার আয়োজন করা হয়। শ্রীপল্লী ডেভেলপমেন্ট কমিটির সভাপতি দীপায়ন পাল চৌধুরী পৌরোহিত্যে এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন চক্রবর্তী বলেন যে আশা ভরসা নিয়ে শিলচরের মানুষ বিধায়ক বানিয়েছেন, তাদের নির্দেশিত পথে চলে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আশা ব্যক্ত করেছেন এই ড্রেনটি নির্মাণ হলে লিংক রোড এলাকার জমাজলের সমস্যার সমাধান হবে। তিনি আরও জানান, আগামী বর্ষায় শিলচর শহরকে জমাজলের সমস্যার অনেক অংশে সমাধান করা সম্ভব হবে। 2026 সালের মার্চের মধ্যে অসম্পূর্ণ কাজ পুরো হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন। পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ কাজে উৎসাহ দেওয়ার জন্য জনসাধারণের কাছে ধন্যবাদ জানান। ড্রেনের কাজ যাতে দ্রুত সম্পূর্ণ করা যায় এর জন্য বরাদপ্রাপ্ত ঠিকাদারের প্রতি আবেদন রাখেন। শিলচর শহরের বিভিন্ন স্থানে জল নিষ্কাশনের জন্য ড্রেনের কাজ দ্রুতগতিতে চলছে বলে জানান তিনি। এখন পর্যন্ত শেষ। আমি ওনাদেরকে বলেছি যে এটাকে এক্সটেন্ড করে আপ টু বিটি করে যদি আমরা করতে পারি তাহলে এই লিকুইডের এরিয়াটাও আর আমাদের যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা ক্রস করে গিয়ে ল্যান্ডিংটা করলে ভালো হয়। অ্যাকর্ডিংলি সেটা কাজ শুরু হয়েছে, প্রপোজালে আসবে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের যেটা ল্যান্ডিংটা হবে আপনারা শুনলে খুশি হবেন। এটাও প্রায় সাউথ পয়েন্টের সামনে গিয়ে মোটামুটি হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাউথ পয়েন্টের সামনে গিয়ে ল্যান্ডিং হবে। সেখানে উঠার ব্যবস্থা, নামার ব্যবস্থা দুটাই থাকবে না। এখানে থেকে শুধু উঠার নামার ব্যবস্থা না, নামার উঠার ব্যবস্থা আছে। অর্থাৎ মেডিকেল থেকে যারা আসবেন তারা গিয়ে বাদিকে ওইদিকে নামবেন, আমার ওদিক থেকে উঠে যারা রাজীবঘাটে আসতেছেন ওদিকটা চলে যেতে পারবেন। এইভাবে অম্বিকাপট্টি পয়েন্ট ওইখানেও তারা চেষ্টা করেছিলেন যে স্কুলের যে রাস্তাটা চলে যায় সেখানে ল্যান্ডিংটাকে করার জন্য। আমি তাদেরকে সাজেশন দিয়েছি, এখানে না আমরা ইলেকশন।
জয় ঠাকুরের জন্মদিবস উপলক্ষে স্বেচ্ছাসেবীমূলক কর্মসূচি পালন জয় ঠাকুর সেবা সমিতির। 22 ফেব্রুয়ারি জয় ঠাকুরের জন্মদিবস উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কর্মসূচি পালন করেছে জয় ঠাকুর সেবা সমিতি। জয় ঠাকুর সেবা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, প্রত্যেক বছরের মতো এবারও জয় ঠাকুরের জন্মদিবস উপলক্ষে সারা ফেব্রুয়ারি মাসে জয় ঠাকুর সেবা সমিতি বিভিন্ন সামাজিক কাজকর্ম পালন করেছে। বিভিন্ন বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম এবং শিশুদের মধ্যে খাবার, শীতবস্ত্র ইত্যাদি বিতরণ করা হয়। রবিবার সমিতির এক প্রতিনিধি দল মালুগ্রাম ঘনিয়ালার জ্যোতিষালয় আশ্রমের প্রবীণ নাগরিকদের মধ্যে খাবার পরিবেশন করেছে। তিনি জানান, জয় ঠাকুর সেবা সমিতি সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে সেবামূলক কাজ করে যাচ্ছে এবং সবাই সনাতন ধর্মে বিশ্বাসী। সনাতন ধর্ম পালনে কাজ করে যাচ্ছেন তারা। আমরা বিগত 3-4 বছর থেকে জয় ঠাকুর সেবা সমিতি শিলচর, আমাদের ফেব্রুয়ারি মাস প্রাণের ঠাকুর জয় ঠাকুরের জন্ম মাস। এই মাসটাতে আমরা প্রত্যেক বছরই অনেক ধরনের সামাজিকমূলক কাজ করে থাকি। আমরা বিভিন্ন আশ্রমে, বিভিন্ন বৃদ্ধাশ্রম বা বিভিন্ন ধরনের শিশু এইগুলাতে আমরা যাই, বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি। প্রত্যেক বছরে নিয়ে এই বছরও আমরা এই জ্যোতিষালয় আশ্রমে আমরা এসেছি। আমাদের মা বাবা কাকু যারা আছেন ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা, যাতে ওরা একা না মনে করে আমরা ওদের সাথে আছি। যখন যা কিছু দরকার পড়বে আমাদেরকে বলবেন, জয় ঠাকুর সেবা সমিতি আপনাদের পাশে আছে। আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি, আপনারা সনাতন ধর্মের, তাই আপনার সাথে আমরা আসি। জয় ঠাকুর। রাজু হালদার জানান, গতকাল 22 ফেব্রুয়ারি জয় ঠাকুরের জন্মদিবস উপলক্ষে মহাবীর ছড়ায় পুজো দিয়ে প্রদীপ প্রজ্বলন করে সকলের মঙ্গল কামনা করা হয়। সেই সঙ্গে প্রসাদ বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির পক্ষে অশোক রায়, সুকান্ত দে, কিশোর দত্ত, কিশোর পুরকায়স্থ, রাজেশ পাল, পাপাই কুণ্ডু প্রমুখ। জয় ঠাকুর, শুভ সকাল। গতকাল আমাদের প্রাণের ঠাকুর জয় ঠাকুরের শুভ জন্মদিন গেছে। জন্মদিনটা আমরা মন্দিরেই কাটিয়েছি। জয় ঠাকুরও বরজালাঙ্গা ওনার মহাবীর ছড়ায় সারাদিন ছিলেন ভক্তদের নিয়ে। আমরা বিকালে বিজয়াকৃষ্ণ ধামেও একটা ছোট্ট অনুষ্ঠান করি। তো আমাদের আজকে একটা ক্ষুদ্র প্রয়াস যে আমরা একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছি মালুগ্রামে, একটা জ্যোতিষালয় আশ্রম। এখানে সব নিজেরই মানুষই থাকে। আমরাও চাইছিলাম এই জন্মদিনটা তাদের সাথে ভাগ করে নেব, তাই আমরা কিছু ছোট উপহার নিয়ে আজকে সকালে তাদের মধ্যে উপস্থিত হয়েছে। বাকিটা আমাদের সেক্রেটারি শ্রী বিশ্বজিৎ দেব বলবে। শিলচরের সুপ্রাচীন ইন্ডিয়া ক্লাবের 125 বছর উদযাপন উপলক্ষে বের করা হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। শিলচর ইন্ডিয়া ক্লাব প্রাঙ্গণ থেকে বিভিন্ন স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের নিয়ে এই শোভাযাত্রা করে ইন্ডিয়া ক্লাব মাঠে এসে পৌঁছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলন, প্যারেড ও সেলামি সহ সিটির মাধ্যমে প্রতিযোগিতা আয়োজিত হয় ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের গুণতীতা নন্দজি মহারাজ। এদিনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী রুদ্রনারায়ণ গুপ্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, শিলচর ডিএসএর সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য তথা সমাজকর্মী কল্যাণ চক্রবর্তী, সুজন দত্ত সহ আরও বিশিষ্টজনেরা। এদিন সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন রামকৃষ্ণ পাঠচক্রের সম্পাদক সুদীপ দাস। এখন উদাহরণ দিয়ে বলা হয় না যে একের পাশে যদি আমি যত শূন্য বাড়াবো ততই বেড়ে যাবে, কিন্তু আমি যদি এক না রেখে যদি শূন্য যদি পরপর বাড়িয়ে যায় এই শূন্যই হয়। সুতরাং এক হচ্ছে আমাদের মূল সুর হচ্ছে এক, এটা হচ্ছে আমরা উদ্দেশ্যটা কি, সেবা। তা বলছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য, ঠাকুর বলছেন যে সেই জ্ঞান লাভ, ভগবান লাভ, আত্মজ্ঞান লাভ, তা সে পরমাত্ম জ্ঞান লাভ। তা যে কোনো যোগ একের বেশি যে কোনোভাবে হোক, নিষ্কাম কর্মযোগ করে হোক, জ্ঞান যোগ, ভক্তি যোগ, ভগবানের পূজা অর্চনা করে হোক, সেবা যোগও তার মধ্যে একটা করছেন। প্রধানত 4টে যোগের কথা বলা হয়, কিন্তু সেবা যোগও তাই। সব করার উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের এই সমস্ত শুভ কাজ করার উদ্দেশ্য হচ্ছে নিজেরই উপকার। স্বামী বলছেন পরের উপকার করার নিজেরই উপকার। তা ওটা আলটিমেটলি কী হয়, সেটা আমাদের চিত্ত শুদ্ধি
শান্তি হয়। আমরা যত শুভ কাজ করবো ততই আমাদের মনের মালিন্যতা দূর হয়ে গিয়ে আমাদের চিত্তশুদ্ধি, এই চিত্তশুদ্ধির মাধ্যমে আমাদের সেই আসল যে আত্মজ্ঞান, আসল জ্ঞান। উন্নয়ন পরিষেবা থেকে বঞ্চিত শহরতলির বৃহত্তর খিলুগ্রাম এলাকার জনগণ। আসন্ন পৌর নিগম নির্বাচনে ভোট বয়কটের ডাক স্থানীয়দের। কাছাড় জেলার বাগাডহর বড়জুড়াই জিপির অন্তর্গত বেরেঙ্গা তৃতীয় খণ্ডের খিলুগ্রাম এলাকার বেহাল সড়ক নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকার জনগণ। সংস্কার কাজের জন্য সরকারের তরফে বিভিন্ন সময় অর্থ বরাদ্দ করা হলেও হাল ফেরেনি সেই সড়কটির। এই পরিস্থিতিতে আসন্ন বর্ষার মরশুমে মানুষের চলাফেরা করাটা বিশাল প্রশ্নের মুখে এসে দাঁড়াবে বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার গ্রামের জনগণ চাঁদা তুলে সড়কের কাজে হাত দিতে বাধ্য হয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে খিলুগ্রামের ক্ষুব্ধ জনগণ জানান, সড়কের বর্তমান বেহাল দশায় পড়ুয়াদের পাশাপাশি এলাকার প্রবীণ নাগরিকদেরও বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও লাভ হয়নি তাদের, ফলে নরক যন্ত্রণা ভোগ করছেন এলাকার ভুক্তভোগী মানুষ। খিলুগ্রাম এলাকাটি শিলচর পৌর নিগমের আওতায় আনা হয়েছে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। সরকারের বরাদ্দকৃত অর্থ এলাকার কতিপয় জনপ্রতিনিধিরা আত্মসাৎ করেছে বলে এদিন অভিযোগ করেছেন এলাকার জনগণ। গোটা বিষয়টি স্থানীয় প্রশাসন সহ সরকারের নজরে এনে উচ্চ পর্যায়ের তদন্ত করার জোরালো দাবি উত্থাপন করেছেন ভুক্তভোগী জনগণ। বড় বড় অফিসাররা আইয়া দেখুন খানো ব্লক বয়াইল, ওই যে মসজিদ পর্যন্ত ব্লক বয়াইল, একটাও ব্লক বয়াইল, ওটা তদন্ত করেন। আমরা রিকোয়েস্ট সারা তরফ থেকে আমরা রিকোয়েস্ট ডিসি মহোদয়ের কাছে, আসামের সিএম এর কাছে রিকোয়েস্ট যে এই নিউজটা দেখুন, দেখি আমরা এই কষ্টটা যাতে আমরা বার হইতাম পারি, আমরা পাবলিক একটু সাহায্য করেন। আমরা অসহায় হয়ে গেছি। এটা এখন বর্তমানে মিউনিসিপালিটি এরিয়ায় ঢুকে গেছে, ঢুকার পরে আমরা নিজে রিপেয়ারিং করে, কিন্তু এখন চাই আমরা যেহেতু এই যে মিউনিসিপালিটি এরিয়ার থামাই গেছে, মিউনিসিপালিটি এরিয়া এটা ব্লক বইয়া দিত। আর না নেক্সট যে বুট হইব আমরা ডাইরেক্ট আমরা হয় ডিবুটার করিয়া রাখি তো, আর না আমরা ওয়ার্ডও বুট বন্ধ থাকবো, আমরা বুট দিতাম না। আপনারা সবে বন্ধ করলিম, আমরা বুট লাগে না, রাস্তার জন্য ঠিক হয় না, আমরা বুট দিতাম না। আমরা কোনো এমএলএ সোনাইতে শান্তিকুমার সিংহ সাপোর্ট গ্রুপ গঠন অব্যাহত রয়েছে। সোনাই এলাকার লাঙ্গিরপাড় মণিপুরী মুসলিম গ্রামে তম্বা চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সভায় 11 জন সদস্য বিশিষ্ট ডক্টর শান্তিকুমার সিংহ সাপোর্ট গ্রুপের গঠন করা হয়। এই গ্রুপের লক্ষ্য 2026 সালে সোনাই বিধানসভা চক্রের জন্য শান্তিকুমার সিংহকে কংগ্রেস দলের টিকিট প্রদানের দাবি সহ আসামের 126টি বিধানসভা আসনে একটি মণিপুরী বিধায়ককে পাঠানো। এদিন স্থানীয় যুবকদের উদ্দেশ্যে ডক্টর শান্তিকুমার সিংহ বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেকে স্বনিয়োজিত করা যায়। বেকার সমস্যার সমাধানে সরকার অক্ষম, তাই স্বনির্ভরের জন্য আপনারা উদ্যোগী হন। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং। কাছাড় জেলার লক্ষ্মীপুরে অচিনাক্ত মৃতদেহ উদ্ধার। কাছাড় জেলার লক্ষ্মীপুরের ফুলেরতল বাইপাস সংলগ্ন ধানের ক্ষেত থেকে অচিনাক্ত মৃতদেহ উদ্ধার করল লক্ষ্মীপুর পুলিশ। শনিবার সকালবেলা ফুলেরতল বাইপাসে আসা যাওয়া করা পথচারীরা মৃতদেহটি প্রত্যক্ষ করে লক্ষ্মীপুর পুলিশকে খবর দেন। মৃতদেহের খবর পেয়ে লক্ষ্মীপুর থানা থেকে ওসি মিরিজ দলে এসআই রেহানুদ্দিন সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত আরম্ভ করেন। এই পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি। দণ্ডাধীশ ঋতুপর্ণা ভদ্রের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। উল্লেখ্য, প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে ব্যক্তিটি ড্রাগস আসক্ত, কারণ ব্যক্তিটির মৃতদেহের পাশে একটি মোবাইল হ্যান্ডসেট, ইনজেকশনের সিরিঞ্জ এবং একটি ছোট্ট প্লাস্টিকের কৌটার মধ্যে সম্ভাব্য ড্রাগস পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত ড্রাগস সেবন করার কারণে যুবকটির মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য। হাইলাকান্দিতে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার সভা রণক্ষেত্রে পরিণত। দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া। হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির বর্নিব্রিজ এলাকায় কংগ্রেসের একটি সভার আয়োজন করা হয়েছিল, কিন্তু সভা আরম্ভ হওয়ার আগ মুহূর্তে উক্ত সভায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একসময় এই বাকবিতণ্ডা হাতাহাতিতে গিয়ে পৌঁছে। এই ঘটনায় বেশ কয়েকজন পুরুষ ও মহিলা কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। এই ঘটনা দেখে একসময় সভাস্থল ত্যাগ করে চলে যেতে বাধ্য হন সভাপতি ভূপেন বরা। এই বিষয়ে ভূপেন বরা বলেন যে কিছু দুষ্ট চক্র এই সভাতে এসে এই সভাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে। কে বা কারা এই দুষ্ট চক্র চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনা দরকার। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার।
উঠানে উঠানে কংগ্রেস কর্মসূচি, শিলচরেও তৃণমূল কর্মীদের যোগদান। রুকনি সেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, পা পিছলে নদীতে পড়ে মৃত্যু যুবকের। দুদিন ধরে উত্তাল শ্রমিক আন্দোলন, কার্যত অচল বিক্রমপুর চা বাগান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।